হ্যালো গাইস, ইটস মি বাংলা বয়। আর বাংলা বয় ইউটিউব চ্যানেলকে সবাই স্বাগতম। আজকে আমি দেখাবো আমরা প্রত্যেক দিন এই ঢাকা শহরে কী করি না করি সব কিছু ডিটেলস। সো এই ফার্স্ট ব্লগে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন। সো লেটস গো প্লে দ্য ভিডিও। আর এখন আমরা আছি একটা ডাস্টবিন এরিয়ায়, যেখানে অনেক বেশি ময়লা আবর্জনা ফেলা হয়। এখানে অনেক বেশি ময়লা আবর্জনা ফেলা হয়, যেখানে মনে করেন যে সার, জৈব সার যে তৈরি হয় এখানে থেকে তৈরি হয়। এখানে অনেক পাখি সব কিছু থাকে। আর এই পাখির এরিয়াতে আপনার দোয়েল পাখি টোয়েল সব কিছুই থাকে, কিন্তু এই ময়লা আবর্জনা যে এখানে ফেলে, এটা অনেক বড় এরিয়া। এখানে ময়লা আবর্জনা থেকে কী তৈরি হয়, সার তৈরি হয়। আর এই সার মানুষের কৃষিকাজে ব্যবহার হয়। অনেক বেশি ময়লা আবর্জনা ফেলা হয় এখানে। আর এই জায়গাটা সম্পূর্ণ ময়লা আবর্জনা আবর্জনা দেখতে পাচ্ছি, অনেক বেশি ময়লা, ওইখানে আরও বেশি। আর এই ময়লা দিয়ে সম্পূর্ণ সার তৈরি হয়। আর এই সার দিয়ে কৃষিকাজে ব্যবহার হয়, ধান চাষ সব কিছু হয়। এখানে এটা হলো ঢাকা শহরের অবস্থা। আর এই ঢাকা শহরে আরও অনেক ভালো জায়গা আছে, শুধু ময়লা আবর্জনা ফেলাই তাই না, আরও বেশি ভালো জায়গা আছে যেগুলো আপনার দেখাবো, আপনারা দেখবেন। আপাতত দেখেন। আরেকটা কথা, এই ময়লা আবর্জনা আপনার এরকম নির্দিষ্ট স্থানে ফেলাই উচিত। এলোমেলো জায়গায় যেখানে সেখানে ফেললে কেউ অসুস্থ হয়, আর ছেলে মেয়েরও ক্ষতি হয়। আরও দেখাবো এখানকার সবচেয়ে আধুনিক যে শহর আমিন মডেল টাউন, ওইটার ভিতরে কী হয় না হয় সম্পূর্ণ আপনাদের দেখাবো। এটা দেখেন, এর এটা সম্পূর্ণ পড়ে আছে, কোনো বাড়িঘর কিছু হয় না। এরকম অনেক খালি জায়গা পড়ে আছে, যেখানে বাড়িঘর কিছু নাই। আর আমরা কই থাকি না থাকি, মানুষের পাহাড়িরা ডুবে যায়, কত কী হয়, তাও আমরা জায়গা পাই না। আর এখানে জায়গা সব পড়ে আছে, কিন্তু মানুষজন কোনো কিছু নাই। এই যে এখানে বিল্ডিং, এখানে রাস্তার সব আছে, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। এখানে ডাস্টবিনের কারণে এখানে কোনো মানুষ থাকতেও চায় না, কিন্তু এখানে যদি পরিবেশ করে থাকা যায় তাহলে আমি মনে করি এখানে থাকা যাবে। আর এই এরিয়াটার নাম হলো ছায়াকুঞ্জ আবাসিক প্রকল্প 3। আর এটা হলো তাসলিম মহল, এখানে আমরা কৃষি আসলে কাজ করি। এটা হলো তাসলিম মহল। আর এটা আবাসিক হলো, এটা কয় মোনারত, যেটা আপনাদের পরে দেখাবো। আমরা এখন আছি মানারত, কী কয় মানারত রোড। আর আমার সাথে আছে আমার ওস্তাদ লিটন। আর আমরা এখন যাচ্ছি সিটি ইউনিভার্সিটির ভিতরে। এই সিটি ইউনিভার্সিটির ভিতরে কি হয় না হয় সম্পূর্ণ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। নাকি ওস্তাদ? জি জি। আছি সিটি আর ঢাকা ইউনিভার্সিটির মধ্যবর্তী রাস্তায়। এই যে এটা সিটি এবং ব্রাকের মধ্যবর্তী স্থান। আর আমরা যাবো ব্রাক এই সিটি ইউনিভার্সিটির ভিতরে, নাকি ওস্তাদ? এটা হলো সিটি ইউনিভার্সিটি রোড। হ্যাঁ না, আবদুল্লাপুর না, সিটি ইউনিভার্সিটি রোড। হলো সিটি ইউনিভার্সিটি ভিতর। আর আমরা যাব যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে। এইখানে কিছুদিন আগে ড্যাভোডিল আর সিটির একটু গন্ডগোল হয়েছিল, তখন ভাঙচুর হয়েছিল, এখন ঠিক করছে। এই যে সামনে এটা হলো সিটির রাস্তা, হলে যাওয়ার রাস্তা। আর আমরা যাবো মোনা হল, অনেক সুন্দর হল, যেখানে আমরা প্রতিনিয়ত যাই। আমার ওস্তাদ মনে হয় কনসার্ট হবে যত সম্ভব, যার কারণে কনসার্ট হয়েছে। আর রাতে এখন আমি যেখানে আছি সেটা হলো কাজল। যে লাল আলোটা দেখছেন, এটা কাজলেরই একটা ইউনিট বা শাখা। আর এইসব এরিয়া সম্পূর্ণ পড়ে আছে। আর একটা কথা কি, আসলে ব্লগ করতে যে সিস্টেমটা লাগে, এখনই যে নয়েজটা, সেই নয়েজটা বাদ দিবেন। নয়েজ ইনশাল্লাহ মাইক্রোফোন কিনবো, তখন আরও বেশি ভালো হবে ততক্ষণ। আর আমি আরেকটা প্ল্যান করে রাখছি, ওইটা আইডি থাক করে আপনাদের জানাবো। সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা, এখন বাজে প্রায় 9টা, তাই
ব্লগ আর বেশি লম্বা করলাম না, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।